হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সেদিন চলে গেছিলাম অনেক দিন পর রান্না করতে, আর আমি রান্না করছি চিলি চিকেন। তো চিলি চিকেন রান্নার জন্য মেন 3টে সস, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। এই যে সসগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি লেবুর রস আর চিনি। সাথে জানে টক মিষ্টি ভাবটা আসে, ওই জন্য আমি লেবু আর চিনিটা অ্যাড করলাম, তোমরা নাও করতে পারো। দিয়ে সবগুলোতে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে মিক্স করার পর আমার মনে হলো যে সসটা আর একটু লাগবে, তো আমি আরেকটু সস নিয়ে নিয়েছিলাম। মিশানোর পর এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি, আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে নুন দিয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন, আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমি, আর কর্নফ্লাওয়ার নিলেও হয়, যে কোনো একটা নিলেও হয়। আমার কাছে ময়দাই ছিল, তো ময়দাই নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি নুন আর আদা রসুন বাটা, আর এইটা হলো আমার মায়ের একটা সিক্রেট মশলা। আর নিয়ে নিচ্ছি সোয়া সস, একটু এখানেও চিনি অ্যাড করে দিলাম। আর ডিমটা দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করতে হবে যাতে সমস্ত জিনিস সব জায়গায়, যে যখন মিশ্রণটা এরকম জায়গায় আসবে তখন তেলে ছেড়ে দিলাম আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজতে বেশি টাইম লাগে, ওই জন্য প্রথমে ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলোতে নুন ঢুকে যায়। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, এবার ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমরা পেঁয়াজ অ্যাড করে নেব, কারণ পেঁয়াজটা ভাজতে অত টাইম লাগে না, ওই জন্য পেঁয়াজটা পরে অ্যাড করলাম আমি। ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো, এবার আমি তুলে নিলাম। আর যে ওই যে মিশ্রণটা যে বানিয়েছিলাম ওটাতে ছোট ছোট আকার করে পাকোড়ার মতো ভেজে নিয়েছি, চিকেন পাকোড়া। তোমরা এটা শুধু খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। এই যে আমার সমস্ত পাকোড়া ভাজা হয়ে গেছে। পাকোড়া ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলে ছেড়ে দিচ্ছি এই সস যে বানিয়েছিলাম ওই সসটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই সবজিগুলো, ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই চিকেন পাকোড়াগুলো যে ভেজে রাখা, ওই চিকেন পাকোড়াগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। হ্যাঁ, চাইনিজ রান্না হাই ফ্লেমেই হয়, ওই জন্য হাই করে দিতে হবে। এই যে আমার চিলি চিকেন রান্না একদম রেডি। এবার কি যে খাবো, হ্যাঁ তার জন্য তো কিছু করতেই হবে, ওই জন্য আমার মা বানাচ্ছে এগ ফ্রাইড রাইস। এই যে কোনোদিন ভালো লাগলে বলে কোনোদিন রেসিপি দিয়ে দেবো এই এগ ফ্রাইড রাইস। এই যে এটা আমার চিলি চিকেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তোমরা কিন্তু ট্রাই করতেই পারো অবশ্যই। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমি শেষে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, আমি অ্যাড করে দিলাম। চলো টাটা। আর সাবস্ক্রাইব করতে